আজকে আমরা চলে এসেছি খড়গপুর স্টেশনে। উদ্দেশ্য হচ্ছে পুরী যাব জগন্নাথ দেবের মন্দিরে পুজো দিতে, কারণ কি সামনেই আমাদের একটা রয়েছে স্পেশাল কাজ। পরের ভিডিওতে তোমরা সেই স্পেশাল কাজটাও দেখতে পারবে, শেয়ার করব। আর ওই যে শর্মাবাবু, উনিও যাচ্ছেন আমার সাথে, দুজনে একসাথে মিলেই জগন্নাথ দেবের মন্দিরে পুজো দিতে যাব। তবে হ্যাঁ, স্টেশনে তো এসে পড়লাম, কিন্তু দেখি ট্রেন নাকি 1 ঘন্টা লেট করেছে। তার জন্য তো আমাদের দুজনেরই মাথায় হাত। এই যে বসে বসে বিরক্ত হচ্ছি, প্রচণ্ড বিরক্ত লাগছিল, কারণ রাত্রি 9টা বেজে গেছিলো আর 8টার সময় আমাদের ট্রেনটা ছিল। 9টা বেজে গেছে, খিদেও তো পেয়ে গেছে, কিন্তু এখনও ট্রেনটা এসে। তারপর দেখতে দেখতে ফাইনালি আমাদের ট্রেনটা পৌঁছেও গেল স্টেশনে। আমি আর আমার শর্মাবাবু দুজনে চড়ে বসলাম ট্রেনে, আর উনি ওই যে হাতটা নেড়ে একটু হাই করে দিলেন আর মুচকি মুচকি হেসে বলছেন কি, পেছনের দিকে তাকাও না, ওইখানে দেখো ভূত আছে, ভূত অন্ধকারে। রাত তো অনেক হয়ে গেছিলো, তাই জন্য আমরা ট্রেনের ভেজ থালি অর্ডার করে দিয়েছিলাম, কারণ কি কালকে তো মন্দিরে গিয়ে পুজো দিতে হবে, তার জন্য নিরামিষ খেয়ে থাকতে হবে, এই জন্য আমরা এটাই খেয়ে নিয়েছিলাম। তারপর রাত্রি 3টার সময় যখন ট্রেনটা ভুবনেশ্বরে পৌঁছালো, তখন শর্মাবাবু আমাকে ডেকে চাটা দিল। কার না রাগ লাগে বলো, এত রাতে কেউ চা খায়? তবে হ্যাঁ, চাটা খেতেই কিন্তু খুব ভালো ছিল, তাও আবার মাটির ভাঁড়ে করে। আমার তো খুব ভালো লাগে এরকমভাবে খেতে। ফাইনালি আমরা এসে পৌঁছালাম পুরী স্টেশনে। দেখেছো শর্মাবাবু কি খুশি হচ্ছে? তবে হ্যাঁ, ও 2বার এসে গেছে পুরীতে, তাও এত খুশি হচ্ছে। আর তোমরা জানো তো, আমি ফার্স্ট টাইম আসছি, ফার্স্ট এক্সপিরিয়েন্স হবে আমার এই পুরীতে। কত লোক দেখো, ভোর 4:30টার সময় আমরা নেমেছিলাম, 4:30টার সময়ই স্টেশনে এত ভিড় ছিল। জানি না বাবা কত লোক যাচ্ছে পুরীর উদ্দেশ্যে জগন্নাথ দেবকে দর্শন করার জন্য। আমরা তো ভেবেছিলাম যে রথের পরে হয়তো ভিড় কম হয়। আমরা পুরীর বিচে এসে গেছি, কিন্তু আজকে সকাল থেকে আমাদের সাথে ব্ল্যান্ডার হচ্ছে। এসে দেখছি এখানে প্রচন্ড বৃষ্টি এবং ওয়েদারও দেখাচ্ছে 2-3 দিন বৃষ্টি হবে। মানে আমাদের পুরো পয়সা ওয়েস্ট, আমরা ঘুরতেই পারবো না, এত বৃষ্টি হচ্ছে। তাও আমরা এই সমুদ্রের দিকে এগাচ্ছি, দেখাচ্ছি সমুদ্র। সমুদ্রে গেছিলাম, তারপর থেকে একটু ভিডিও ক্লিপ আর নিতে পারিনি, কারণ এত জোরে বৃষ্টি হচ্ছে, কোথাও বেরোতে পারছি না, কিচ্ছু না। সোজা রুমে চলে গেছিলাম, সেখানেও ভিডিও ক্লিপ নিতে ভুলে গেছি। আমরা তারপর সব ফ্রেশ হয়ে রেডি হয়ে মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি। এখনো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ভিজে যাচ্ছি, আমরা আবারও ভিজে যাচ্ছি, ভিজবো না ভেবে ভেবেও আবারও ভিজে যাচ্ছি, জানি না কি হবে। এই যে সেই রাজপথ, যেখান থেকে জগন্নাথ বলরাম সুভদ্রা রথ টানা হয়ে মাসিবাড়ির দিকে যায়। এখান থেকে 3.5 কিলোমিটার মাসিবাড়ি। ওই যে জগন্নাথের মন্দির। বৃষ্টি হচ্ছে, কিচ্ছু দেখা যাচ্ছে না।
চারিদিকটা দেখে নিয়েছি। মন্দিরে ফোনটা অ্যালাউ করতে পারেনি, তাই তোমাদেরও দেখানো হয়। এই দেখো মন্দিরটা কতটা সুন্দর। হ্যাঁ, আমরা ভালো মতো দর্শন করেছি, কিন্তু সব থেকে দুঃখের ব্যাপার প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। অবস্থা দেখতেই পাচ্ছ, মানে এত বৃষ্টি, ভাবলাম কত মজা করবো, ঘুরবো, আনন্দ করবো, না সে এত বৃষ্টি হচ্ছে। খুব খারাপ অবস্থা, চারিদিকে খুব খারাপ অবস্থা একেবারে। হ্যাঁ, বৃষ্টি কখন থামবে কে জানে। মাঝে মাঝে মনে হচ্ছে কি বেকার চলে এসেছি। আজকে না আসলে ভালো হতো, এটা বলছি। হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু মানে মানে রথযাত্রার সময় না আমরা ইউটিউবে অনেক ভিডিওগুলোতে দেখেছিলাম এই মন্দিরটা আর এই রথগুলো, কিন্তু জানো তো তোমরা এই রথগুলো আর এই মন্দিরটা না অনেকটা বেশি সুন্দর আরও সামনের থেকে। আর এই বৃষ্টিতে আমরা বিরক্ত বোধ হলেও মন্দিরটা কিন্তু দেখতে অসাধারণ লাগছিল বৃষ্টির জন্য। আর ওই যে লোকগুলো ওখানে দাঁড়িয়ে আছে, ওখানেই আমরা ভোগ প্রসাদ নিয়েছিলাম, এখনও ওখানে খাওয়ানো চলছে ভোগ প্রসাদ। আর এই যে আমি খুশিতে একটু ডান্স করছিলাম আর কি বৃষ্টির মধ্যে, আর পাশে পুলিশ ছিল, তারাও আবার দেখে দেখে স্মাইল দিচ্ছিল, জন্য আমি একটু লজ্জা পেয়ে গেছিলাম, এই আর কি। আজকের মতো আমাদের এই ব্লগটা আমরা সমাপ্ত করছি, কারণ আজকে এত বৃষ্টিতে ভিজে গেছি, মানে খুব টায়ার্ড আমরা। তো নেক্সট পার্ট আমাদের আসবে কালকে, আমাদের পুরীর সেকেন্ড ডে, এই ভিডিওটা নিয়ে। হ্যাঁ, আমরা 10টা জায়গাতে বেড়াতে যাব, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করে নেবো। তো আজকের মতো টাটা।